হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, রেডি হয়ে গেছি। এই ড্রেসটা নতুন এখান থেকে কিনে দিয়েছে, এটাই পরলাম। কেমন লাগছে অবশ্যই বলবে। আর চলো আমরা ঠাকুর দর্শন করব। আরো অনেক ঠাকুর আছে, তোমাদেরকে দেখাবো। ওরা বেরিয়ে পড়েছে। চলো। ওই যে মা আর আমি, দেখতে পাচ্ছ। আর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই বল। বললাম ওর পছন্দ হচ্ছে। আহ চলো ঠাকুর ঘুরে আসি একটু। ঠাকুরগুলো দেখবো, তোমার যেটুকু পারি দেখাবো তোমাদের। যদি না দেখাতে পারি, এমনি আশেপাশের জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। চলো। হ্যালো বন্ধুরা, আমরা মায়ের পুজো দিয়ে আবার দুপুরবেলায় দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখব। আর এখানে মনে করো কয়েক জায়গায় আছে ঠাকুর দেখার মতন, সেখানে যাচ্ছি। দেখো টুকটুকি করে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। আমার মেয়ে ঘুমিয়েছিল, ঘুমনের অবস্থায় ওকে নিয়ে এসেছি। এর জন্য দেখো ও চোখটা একটু ছলছল করেছিল, আবার ঘুমিয়ে পড়েছে টুকটুকিতেই। তাই এখানে কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম, আসার টাইমে করতে পারিনি, তো এর জন্য এখানেই টুকটুকিতে বসে করছিলাম। আর এই দেখো আমি এখানে ভিডিও করি, সেরকম কেউ কিছু বলে না। আমার শাশুড়ি মা, তারপর যা সেরকম কিছু বলে না, আমাকে খুবই ভালোবাসে। আর দেখো আমাকে ভিডিও ধরে দেয়, আমার মাও ভিডিও ধরে দেয়, আমার শাশুড়ি মাও ভিডিও ধরে দেয়, এবং আমার ননদও আমার ভিডিও ধরে দেয়। এত সবাই আমাকে ভালোবাসে, জানে যে আমি ভিডিওটা একটু পছন্দ করি, ভালোবাসি। এর জন্য ওরাও আমার পছন্দটাকেও তারা খুব সুন্দর দেখো ভালোবেসে আমার ভিডিওটা ধরে দেয়। সব জায়গায় তো আর তো স্ট্যান্ড নিয়ে যাওয়া যায় না, এর জন্য যখন স্ট্যান্ড নিয়ে যেতে পারি না তখন মনে করো আমার শাশুড়ি মা, তারপর আমার মা ভিডিও একটু ধরে দেয়। আর দেখতেই পাচ্ছ এখানে এসছি, এটা একটা স্কনের মন্দির। ভেতরে ফোন অ্যালাউ নেই, এর জন্য সামনেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। অবশ্যই বলবে কেমন হয়েছে না হয়েছে। এখানে রাধা কৃষ্ণের মন্দির, এখানে দর্শন করব। এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম, কেননা ওখানে ফোন অ্যালাউ নেই বলছিল। তাই দেখো যেটুকু পারি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে নাম গান হচ্ছে, দেখাই যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখে। ফোন অ্যালাউ নেই দেখে ফোন বন্ধ করে দিয়েছিলাম। এই দেখো আবার এখানেও একটা স্কন, এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আমরা এই স্কন থেকে আমরা টিকিট নিয়েছি, এখান থেকে আমরা খাবো। আর আমার মেয়ে আইসক্রিমের খুব বায়না করছিল, তার জন্য আইসক্রিম কিনে দিয়েছে, নাহলে ঘুমিয়ে পড়ছিল। এর জন্য ওকে আইসক্রিম দিয়ে বসিয়ে রেখেছি। আর বাচ্চারা তো জানো এসব খেতে খুবই পছন্দ করে, কিন্তু বেশি খাওয়া উচিত না, ওই মাঝে সাঝে একটু খাওয়ানো হয়। আর ঘুরতে এসেছে, এখানে ওখানে দেখছে আইসক্রিমের দোকানের জন্য ওকে কিনে দিতে হচ্ছে। আর এই দেখো এখানে আবার ফোন অ্যালাউ নেই, এর জন্য দেখো বাইরেও আমি তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। এখানে এই পুকুরে প্রচুর প্রচুর মাছ, আর মনে করো কালো কালো মাছও আছে, সব ধরনের মাছই এই পুকুরে দেখা যাচ্ছিল। সামনের থেকে আমরা দেখেছিলাম, কিন্তু ভিডিওতে অতটা বোঝা যাচ্ছিল না। তাই দেখো এটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেননা ভেতরে যাওয়া যাচ্ছিল। আর ওখানে সবাই লাইন দিয়ে ছিল, কেননা এখানেও খাওয়ার ব্যবস্থা ছিল। মানে এখানে দুটো স্কন আছে, এর জন্য এখানেও অনেকেই লাইন দিয়েছে খাবে বলে। আবার আমরা যেখানে খেয়েছি সেটা আলাদা। মনে করো এরকম অনেক স্কন আছে, এখানে খাওয়ার ব্যবস্থা করা আছে এর জন্য। আর এখানেও দেখতে পাচ্ছ একটা বড় একটা মন্দির। আর পাশেই দেখো এখানে এখানে একটা দোকান রয়েছে, এখানেও মনে করো রাধা কৃষ্ণের সব কিছুই পাওয়া যায়। আর দেখো তুলসীর মালা, পুজোর জিনিস সামগ্রী সবই এখানে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো মন্দিরটা, এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। মা বসে পড়েছে, আর বয়স্ক মানুষ তো মনে করো বেশিক্ষণ হাঁটতে পারে না, এর জন্য তাও টুকটুকি এনেছি। তাও মনে করো কি হয়, পাটা সবারই লেগে যায়, এর জন্য দেখো এরকম বসার জায়গা নেই, এর জন্য এখানেই বসেছে মা। আর আমি এখানে দাঁড়িয়ে কতগুলো ছবি তুলেছি, মেয়ের সাথে তুলেছি, আমি একা তুলেছি, মা তুলে দিয়েছে অনেকগুলো। তারপর বরের সাথে একটা ছবি তুলেছিলাম। তারপর এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম অন্য জায়গার ঠাকুর দেখতে। আমার মেয়ে কতগুলো ছবি তুললাম, ভিডিও তুলেছি। আর দেখো এখানেও একটা স্কন আছে, এখানে মন্দিরটা বন্ধ করে দিয়েছে, এখন সবাই বেরিয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ। আমরা আর ভেতরে ঢুকলাম না, বাইরে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো খুব সুন্দর মন্দিরটা, আর দেখো আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর। আর এখানে দেখো একটা বট গাছ আছে, আর এখানে একটা পুকুরও আছে, পুকুরে সবাই মাছ
টাচ এসব দেখা যাচ্ছে। এখানে রাধা কৃষ্ণ গান টান করে এবং নাচেও। তোমাদের এখানে দেখাবো কত বিদেশিরা এসেও এখানে গান টান করে যাচ্ছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন দেখা যাচ্ছিল। আর মাঝখানে দেখো একটা ত্রিশূল গাঁথা রয়েছে। এই পুকুরেও ভালোই মাছ দেখা যাচ্ছিল। ভিডিও তো অত বোঝা যাচ্ছিল না ঠিকই, কিন্তু ভালোই নিচে মাছ দেখা যাচ্ছিল। আর এই দেখো কি সুন্দর বট গাছটা। এই বট গাছের মনে করো সাইড দিয়ে ঘুরে ঘুরে সবাই নাম গান করে। সেটাও তোমাদেরকে যাওয়ার পথে একটু দেখাতে পারবো, কেননা এখানে সব বিদেশিরাও আসে নাম গান করার জন্য। এখানে অনেকগুলো স্কনের মন্দির আছে, তোমরা তো দেখালামই। এর জন্য এখানে স্কনের ঠাকুরগুলো আসে। ওই দেখো সব বিদেশিরা এসে, তোমাদেরকে বললাম না যে বিদেশিরা আসবে। এই দেখো নাম গান করার জন্য সবাই চলে এসছে ওখানে। ওই বট গাছটায় ঘুরে ঘুরে সবাই নাম গান করবে। এই দেখো এখানে এসছি স্কনে, যেখানটায় প্রথম এসছিলাম। এখানে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। আর এই দেখো মন্দিরটা কতটা বড়। এখানে ভিডিও করলে সেরকম অসুবিধা নেই, এখানে ভিডিও করতে দিচ্ছে। এই দেখো তিলকটা দিয়ে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম, এর জন্যই বললাম। আর এই মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখে বলো। আমার তো খুবই ভালো লেগেছে। ওখানে মন্দিরও আছে, ঠাকুর দর্শনও করা যাচ্ছে। আমরা কিছু ছবি তুলে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কেননা অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এর জন্য এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে আবার রওনা দেবো, মনে করো আমাদের হোটেলে রওনা দেবো। আর এই দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছিল জানো না। এখানেও লাইন আছে, বেশি লাইন না, মানে তাড়াতাড়ি মনে করো ঢুকে যাচ্ছে। এরকম অনেকটা বড়, মানে খাওয়ার যে জায়গাটা আছে সেটা অনেকটা বড়, এর জন্য মানুষ তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। এই সাইডে দেখো কি সুন্দর দেখতে লাগছে। ঘরগুলো খুব সুন্দর সুন্দর ঘর। এখানে মন্দির আছে দেখতেই পাচ্ছ। খাওয়ার ব্যবস্থা এই সাইডে করেছে, রান্নার ব্যবস্থা ওই সাইডেই সব। আমাদের যেরকম মায়াপুরের ব্যবস্থা যেভাবে করেছে এখানেও সেম একই ব্যবস্থা। আর এখানে মন্দিরটাও সেরকমই, দেখতেই পাচ্ছ। আমরা চলেও দেখো বসে নিয়ে থালা গ্লাস সব দিয়ে দিয়েছে, দেখো দিচ্ছে একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও দেখো একই ব্যবস্থা যেখানে আমাদের মায়াপুরে ছিল, ঠিক একই ব্যবস্থা, একই খাওয়া দাওয়া। কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছিল, এত ভালো লেগেছে রান্নাটা খেয়ে। দেখো আমার মেয়ে ভালোই খাচ্ছিল, ফোন দেখছে আর খাচ্ছে। আর এখানে দেখো ডাল দিয়েছে, ঘাটি দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছিল, চাটনি পাঁপড় এগুলোও দিয়েছিল, পায়েস দিয়েছিল। ওগুলো আর দেখাতে পারিনি, তাড়াতাড়ি আমি চলে এসেছি। এই দেখো এখানে তোমাদের একটু দেখাচ্ছি এলাকাটা এত সুন্দর, রাস্তার ধারগুলো। আর আমার হাজবেন্ড দেখো পদ্ম পাতা আনতে গেছে। আমার মেয়ের একটু হাতের মধ্যে একটু পদ্ম কাটার মতন দেখা যাচ্ছিল, এর জন্য পদ্ম পাতায় আনতে গেছে। ওই পদ্ম পাতার মধ্যে ভাত খেলে ওর পদ্ম কাটাটা কেটে যাবে, মনে করো ওই হাতে যে একটু কাটার মতন লাগছিল, পদ্ম কাটার মতন। 3 দিনের মতন ভাত খেলে সেই কাটাগুলো একাই চলে যাবে, তার জন্য দেখো পদ্ম পাতা আনতে গেছিলো। এখানেই শেষ করব, বেশি বড় ভিডিও করব না, পরপর ভিডিওগুলো দেবো, অবশ্যই দেখবে। এখানে